হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর প্রিন্স ডি কস্টা। আমি বর্তমানে যুক্তরাজ্যের NHS-এ কর্মরত একজন সিনিয়র ডক্টর। আজকের ভিডিওতে আমরা খুব সাধারণ কিন্তু অনেকের জন্য দুশ্চিন্তার একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে চুল পড়া বা হেয়ার ফল। অনেকেই বলেন ডাক্তার মাথায় হাত দিলেই চুল উঠে আসে, গোসলের সময় অনেক চুল পড়ে অথবা সামনের চুলের লাইন পিছিয়ে যাচ্ছে। চুল পড়া সবসময় কিন্তু বিপজ্জনক নয়। প্রতিদিন কিছু চুল পড়া স্বাভাবিক। কিন্তু চুল হঠাৎ বেশি পড়া, মাথার কোনো অংশ ফাঁকা হয়ে যাওয়া, গোল, গোল টাকের দাগ, মাথায় চুলকানি বা খুশকির সঙ্গে চুল পড়া এসবের কারণ খুঁজে বের করা জরুরি। আজকের ভিডিওতে আপনারা জানবেন নাম্বার 1 চুল পড়ার সাধারণ কারণগুলো কি? নাম্বার 2 কোন লক্ষণগুলো দেখলে ডাক্তার দেখানো উচিত? নাম্বার 3 কিভাবে আপনি রোগ নির্ণয় করতে পারবেন? নাম্বার 4 হচ্ছে চুল পড়ার বিভিন্ন চিকিৎসা কি, কি? অ্যান্ড সর্বশেষ নাম্বার 5 হচ্ছে বাংলাদেশে এসব চিকিৎসার আনুমানিক খরচ কত হতে পারে? সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে। প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা, চুল পড়া আর স্থায়ী টাক হয়ে যাওয়া কিন্তু এক জিনিস নয়। অনেক সময় জ্বর, মানসিক চাপ, বড় অপারেশন, দ্রুত ওজন কমানো, সন্তান জন্মের পর, রক্ত স্বল্পতা বা অন্য কোনো অসুস্থতার পর চুল সাময়িকভাবে বেশি পড়তে পারে। আবার কারো ক্ষেত্রে বংশগত কারণে ধীরে ধীরে চুল পাতলা হয় বা টাক পড়ে। চুল পড়ার সাধারণ কারণগুলো এখন একে একে বলছি। প্রথম কারণ হচ্ছে বংশগত চুল পড়া। পুরুষদের ক্ষেত্রে সাধারণত কপালের দুই পাশ থেকে চুলের লাইন পিছিয়ে যায়, মাথার মাঝখানে বা ক্রাউনে চুল পড়ে যায় এবং নারীদের ক্ষেত্রে সাধারণত মাথার সিথি চওড়া হতে থাকে এবং মাথার উপরের অংশে চুল পাতলা দেখায়। দ্বিতীয় কারণ হলো মানসিক বা শারীরিক চাপের পর চুল ঝরা, যেমন উচ্চ জ্বর, ডেঙ্গু, কোভিড বা অন্য কোনো সংক্রমণ, অপারেশন, ঘুমের অভাব, বড় মানসিক দুশ্চিন্তা, খুব কম খাওয়া বা দ্রুত ওজন কমানো এসবের পরে সারা মাথা থেকে তুলনামূলক বেশি চুল ঝরতে পারে। তৃতীয় কারণ হলো শরীরে পুষ্টির ঘাটতি বা অন্য কোনো রোগ, যেমন রক্ত স্বল্পতা বা আয়রনের ঘাটতি, থাইরয়েডের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে ভিটামিন বা অন্যান্য পুষ্টির ঘাটতি চুল পড়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে শুধু চুল পড়ছে বলে নিজের ইচ্ছায় আয়রন, জিঙ্ক বা বায়োটিন খাওয়া ঠিক নয়। আগে কারণ জানা জরুরি এবং পরীক্ষা করে দেখা উচিত যে আপনার কোনো নিউট্রিশনের অভাব রয়েছে কিনা। চতুর্থ কারণ হলো মাথার ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা, যেমন খুশকি, সেবোরিক ডার্মাটাইটিস, ফাঙ্গাল ইনফেকশন, সোরিয়াসিস বা মাথার ত্বকে প্রদাহ থাকলে চুল ভেঙে যেতে পারে বা ঝরে যেতে পারে। মাথায় চুলকানি, লাল ভাব, খোসা, ব্যথা বা পুঁজ থাকলে অবশ্যই ডাক্তার দেখাবেন। পঞ্চম কারণ হলো অ্যালোপেশিয়া এরিয়াটা। এক্ষেত্রে মাথায় বা দাড়িতে হঠাৎ গোল গোল মসৃণ টাকের দাগ দেখা যায়। এটি অনেক সময় শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার কারণে হয়। এ ধরনের টাকের চিকিৎসা সাধারণত হেয়ার অয়েল দিয়ে হবে না, বিশেষজ্ঞের পরামর্শ দরকার হবে। ষষ্ঠ কারণ হলো খুব টাইট করে চুল বাঁধা, সবসময় শক্ত করে খোপা, পনিটেল, বেনি করা, হেয়ার এক্সটেনশন ব্যবহার করা বা বারবার টান দিয়ে স্টাইল করলে চুলের গোড়ায় চাপ পড়ে। দীর্ঘদিন চললে সামনের অংশের চুল পাতলা হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো কোন লক্ষণগুলো দেখলে আপনি সতর্ক হবেন? যদি হঠাৎ করে প্রতিদিন আগের চেয়ে অনেক বেশি চুল পড়ে, সিথি চওড়া হতে থাকে, কপালের চুলের লাইন পিছিয়ে যায়, মাথায় গোল গোল টাকের সৃষ্টি হয়, ভ্রু বা দাড়ির চুলও পড়তে থাকে, অথবা মাথার ত্বকে ব্যথা, চুলকানি, খোসা, লাল ভাব
বা পুঁজ সৃষ্টি হয়, তাহলে একজন চর্মরোগ বিশেষজ্ঞকে দেখান। বিশেষ করে শিশুদের মাথায় গোল দাগ, খোসা, চুল ভেঙে যাওয়ার মতো সমস্যা হলে দেরি করা ঠিক হবে না। এটি ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে। এখন আমি আসব রোগ নির্ণয়ের কথায়। চুল পড়ার কারণ বোঝার জন্য ডাক্তার সাধারণত আপনাকে কিছু প্রশ্ন করবেন। প্রশ্নগুলো হলো: কতদিন ধরে চুল পড়ছে? হঠাৎ শুরু হয়েছে নাকি ধীরে ধীরে চুল পড়ছে? সাম্প্রতিক জ্বর, ডেঙ্গু, অপারেশন, সন্তান জন্ম, ওজন কমানো বা বড় মানসিক চাপ ছিল কিনা, পরিবারে টাক পড়ার ইতিহাস আছে কিনা, কোনো ওষুধ আপনি খাচ্ছেন কিনা, এবং মাথার ত্বকে চুলকানি, খুশকি বা ব্যথা আছে কিনা। এরপর মাথার ত্বক ও চুল পরীক্ষা করা হয়। প্রয়োজনে বিশেষ লেন্স দিয়ে চুলের গোড়া দেখা হয়। কিছু রোগীর ক্ষেত্রে রক্ত পরীক্ষাও লাগতে পারে, যেমন রক্ত স্বল্পতা, আয়রন বা থাইরয়েডের সমস্যা আছে কিনা তা দেখার জন্য। খুব বিশেষ ক্ষেত্রে মাথার ত্বকের ছোট পরীক্ষা বা বায়োপসি লাগতে পারে। মনে রাখবেন, চুল পড়ার চিকিৎসা কারণ ভেদে সম্পূর্ণরূপে আলাদা। এখন চিকিৎসার কথা বলি। প্রথম চিকিৎসা হলো মূল কারণের চিকিৎসা। যদি জ্বর, মানসিক চাপ, অপুষ্টি, রক্ত স্বল্পতা, থাইরয়েডের সমস্যা বা কোনো ঔষধের কারণে চুল পড়ে, তাহলে সেই কারণগুলোর চিকিৎসা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু তেল বা শ্যাম্পু বদলাতে থাকলে সমস্যার সমাধান নাও হতে পারে। খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রাখুন, যেমন ডিম, মাছ, মাংস, দুধ, ডাল, ছোলা, বাদাম ও অন্যান্য পুষ্টিকর খাবার। খুব কঠোরভাবে ডায়েটিং করবেন না এবং অনিয়মিত ঘুম যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। দ্বিতীয় চিকিৎসা হলো মিনোক্সিডিল। বংশগতভাবে চুল পাতলা হয়ে যাওয়া বা পুরুষ ও নারীর প্যাটার্ন হেয়ার লসের ক্ষেত্রে মিনোক্সিডিল স্কাল্পে ব্যবহার করা যেতে পারে। এটি নতুন চুল গজাতে সাহায্য করতে পারে এবং চুল পড়ার গতি কমাতে পারে। তবে এখানে কয়েকটি বিষয় মনে রাখবেন। মিনোক্সিডিল সবার ক্ষেত্রে একইভাবে কাজ করে না। ফল দেখতে অনেক সময় লাগে এবং শুরুতে কিছু মানুষের সাময়িকভাবে চুল পড়া একটু বেশিও মনে হতে পারে। এছাড়া মাথার ত্বকে জ্বালা, শুষ্কতা, চুলকানি বা লাল ভাব হলে ব্যবহার বন্ধ করে দিন এবং ডাক্তারের পরামর্শ নিন। এটি ব্যবহার করে ফল পেতে নিয়মিত চালিয়ে যেতে হয়। বন্ধ করে দিলে আবার সমস্যাটি আগের রূপে ফিরে আসতে পারে। বাংলাদেশে সাধারণত 2% বা 5% মিনোক্সিডিল 60 মিলিমিটার বোতলের আনুমানিক দাম 500 থেকে 600 টাকা হতে পারে। ব্র্যান্ড ও ফার্মেসি ভেদে দাম পরিবর্তিত হতে পারে। তৃতীয় চিকিৎসা হলো ফিনাস্টেরাইড। এটা মূলত প্রাপ্তবয়স্ক পুরুষদের বংশগত টাক পড়ার জন্য ব্যবহার করা হয়। এটি একটি প্রেসক্রিপশন ওষুধ। নিজের ইচ্ছায় শুরু করা ঠিক হবে না। এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তাই ডাক্তার আপনার জন্য উপযুক্ত কিনা তা ঠিক করবেন। নারীদের ক্ষেত্রে, বিশেষ করে যারা গর্ভবতী বা গর্ভধারণের পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত হবে না। যদি না বিশেষজ্ঞ চিকিৎসক আলাদাভাবে আপনাকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দিয়ে থাকেন। বাংলাদেশে ফিনাস্টেরয়েড খুব সস্তা। ১ মিলিগ্রাম ফিনাস্টেরয়েডের তালিকাভুক্ত দাম প্রায় ৳৪ প্রতি ট্যাবলেট হতে পারে। অর্থাৎ শুধু ওষুধের মাসিক খরচ তুলনামূলকভাবে কম হলেও এটি ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া একেবারেই অনুচিত। চতুর্থ চিকিৎসা হলো খুশকি বা মাথার ত্বকের প্রদাহের চিকিৎসা। খুশকি, অতিরিক্ত খোসা, চুলকানি বা তেলতেলে স্কাল্প থাকলে ডাক্তার মেডিকেটেড শ্যাম্পু দিতে পারেন, যেমন কেটোকোনাজোল শ্যাম্পু। এটি সবার চুল পড়ার ওষুধ নয় কিন্তু। তবে খুশকি বা স্কাল্পে প্রদাহ থাকলে এই সমস্যার চিকিৎসার জন্য এটি সাহায্য করতে পারে। বাংলাদেশে 2% কেটোকোনাজোল শ্যাম্পুর দাম সাধারণত 230 থেকে 500 টাকার মধ্যে হতে পারে। কিন্তু আমদানিকৃত বিদেশি ব্র্যান্ডের কেটোকোনাজোল শ্যাম্পু আরও বেশি দামও হতে পারে। পঞ্চম চিকিৎসা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটার চিকিৎসা। মাথায় গোল গোল টাকের দাগ হলে ডাক্তার স্টেরয়েড ক্রিম,
বিশেষ ইনজেকশন বা অন্যান্য চিকিৎসা দিতে পারেন। কোন চিকিৎসা লাগবে তা নির্ভর করবে টাকের দাগের সংখ্যা, আকার, রোগীর বয়স ও সমস্যার সময়কালের উপর। অনেক সময় উইগ ব্যবহার করা লাগতে পারে। এই ক্ষেত্রে YouTube দেখে স্টেরয়েড ক্রিম বা ইনজেকশন নেওয়া একদমই ঠিক না। চরম বিপজ্জনক হতে পারে। কারণ ভুল চিকিৎসায় সংক্রমণ বা ত্বকের আরো বেশি ক্ষতি হতে পারে। ষষ্ঠ চিকিৎসা হচ্ছে PRP বা প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি। এখানে নিজের রক্ত থেকে একটি অংশ আলাদা করে মাথার ত্বকে ইনজেকশনের মাধ্যমে পুশ করে দেয়া হয়। বংশগত চুল পড়ার কিছু রোগীদের ক্ষেত্রে এটি সহায়ক হতে পারে। তবে এটি কোনো ম্যাজিক চিকিৎসা নয় এবং সবার জন্য এটা প্রয়োজনীয়ও না। অনেকের ক্ষেত্রে একাধিক সেশন লাগে। সাধারণত চিকিৎসক রোগীর অবস্থা দেখে সিদ্ধান্ত নেন এবং কতগুলি সেশন লাগবে তা আগেই জানিয়ে দিতে পারেন। বাংলাদেশে PRP এর আনুমানিক খরচ প্রতি সেশন প্রায় ২৫০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত হতে পারে। ক্লিনিক, শহর, চিকিৎসকের অভিজ্ঞতা ও ব্যবহৃত কিটের উপর খরচ নির্ভর করে। শুরু করার আগে কত সেশন লাগতে পারে, মোট খরচ কত এবং কে চিকিৎসা দেবেন এসব ব্যাপারে লিখিতভাবে জেনে নেওয়া উত্তম। সপ্তম চিকিৎসা হলো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। যাদের বংশগত টাক পড়া অনেক বেশি এবং যাদের মাথায় পিছনের দিকে পর্যাপ্ত ভালো চুল রয়েছে, তাদের কিছু ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বিবেচনা করা যেতে পারে। এটি একটি সার্জিক্যাল পদ্ধতি। মাথার পেছনের অংশ থেকে চুল নিয়ে পাতলা বা টাকের অংশে বসানো হয়। তবে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার আগে চুল পড়ার কারণ ঠিকভাবে নির্ণয় করা জরুরি। কারণ সক্রিয়ভাবে যদি চুল পড়তে থাকে, শুধু হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করলেই সব সমস্যার কিন্তু সমাধান হবে না। বাংলাদেশে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের খরচ গ্রাফটের সংখ্যা ও পদ্ধতির উপর নির্ভর করে। আনুমানিকভাবে প্রায় ৫৫,০০০ থেকে ৩,৫০,০০০ টাকা বা তারও বেশি লাগতে পারে। উচ্চ গ্রাফট সংখ্যা বা বিশেষ প্রযুক্তি ব্যবহার করলে খরচ আরও বেড়ে যেতে পারে। এখন কিছু গুরুত্বপূর্ণ ভুল ধারণা নিয়ে বলি। প্রথমত, সব চুল পড়ায় তেল কাজ করে না। তেল চুল নরম রাখতে পারে, কিন্তু বংশগত টাক, থাইরয়েডের সমস্যা, রক্ত স্বল্পতা, অ্যালোপেশিয়া এরিয়াটা ইত্যাদির চিকিৎসা তেল দিয়ে যথেষ্টভাবে করা সম্ভব নয়। দ্বিতীয়ত, সবাইকে বায়োটিন, আয়রন, জিঙ্ক বা বিভিন্ন সাপ্লিমেন্ট খেতে হবে এটাও কিন্তু ঠিক নয়। পরীক্ষায় যদি এগুলোর ঘাটতি পাওয়া যায় তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন। অপ্রয়োজনীয় সাপ্লিমেন্ট কিন্তু ক্ষতির কারণও হতে পারে। তৃতীয়ত, PRP বা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করলেই আজীবনের জন্য চুল পড়া বন্ধ হয়ে যাবে, এটাও কিন্তু ঠিক নয়। বংশগত চুল পড়ার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ফলো আপ থাকা জরুরি হতে পারে। সবশেষে বলি, চুল পড়া নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। এটি খুব সাধারণ সমস্যা। কিন্তু কারণ না জেনে বাজারের বিভিন্ন তেল, সিরাম, সাপ্লিমেন্ট বা ইনজেকশনের পেছনে টাকা খরচ না করে আগে একজন চিকিৎসকের, বিশেষ করে চর্মরোগ চিকিৎসকের পরামর্শ নিন। হঠাৎ টাকের দাগ, মাথায় ব্যথা, পুজ, শিশুদের মাথায় খোসাযুক্ত দাগ অথবা শরীরের বিভিন্ন অংশে চুলও পড়তে থাকলে দেরি করবেন না। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।